নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো অনেক দিন হয়ে গেছে চ্যানেলে বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে এই দমদমের আগে পর্যন্ত কিন্তু আপডেট দিচ্ছিলাম, তারপরে কিন্তু পুরোপুরি বন্ধ ছিল এই জায়গাটা, এই আন্ডারপাসে এই আন্ডার ভেহিকেলটা যেটা হচ্ছে এখান পর্যন্ত কিন্তু দেখিয়ে আমি পুরোপুরি বলেছিলাম যে এইদিকে ভিডিওটা দেওয়া হয় না অনেক দিন। তো আসুন তাহলে আজকে সেই দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর স্টেশনের প্ল্যাটফর্মের আগে পর্যন্ত আজকের আপডেট দেবো। তো চলুন দেখতে থাকুন। বড় গোপীনাথ প্ল্যাটফর্ম ওই রাস্তার আগে পর্যন্ত যে আন্ডারপাসিং হচ্ছে, এই আন্ডারপাসিং থেকে নিয়ে রাস্তার আগে পর্যন্ত যে আন্ডারপাসিং হচ্ছে সেখান পর্যন্ত। তো চলুন পিছন ক্যামেরা দেখতে থাকুন। আর অনেক অনেক ধন্যবাদ সকলকে। ফেসবুকেতে আমার প্রচুর বন্ধুরা সাপোর্ট করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করছেন না অসংখ্য কী বলবো, আর লাইক করে দিন, একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করে এবং কী তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের আজকের এই দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর অবধি কতটা কী কাজের আপডেট, কতটা কী কাজ যেগুলো সেটাই দেখবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চলুন, যারা এখনও সাবস্ক্রাইব করছেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউবেতে নাম আছে দেখুন, রয় অফিসিয়াল, সেখানে গিয়ে সার্চ করলে কিন্তু, বা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের আপডেট লিখে সার্চ করলে কিন্তু সেখানে ইউটিউবে আমার ভিডিও পেয়ে যাবে, সেখানে গিয়ে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে ফেসবুকে গিয়ে সাপোর্ট করতে পারো। তো যাই হোক, তো চলো দাদা আজকের আপডেট শুরু করি এবং কী কী আপডেট আছে সেটাই দেখবো। চলো দেখতে থাকো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই আন্ডারপাসিংটি থেকে আমি কিন্তু দেওয়া হয়নি, ওই বড় দেখতে পাচ্ছেন পুকুর, ওই যে পুকুরের শেপ দেওয়া আছে দেখুন, ওই দমদমার বিশাল আকার পুকুর আমি অনেকবার দেখেছি। তারপরে এই জায়গাটা থেকে কিন্তু পুরোটাই দেখানো কাজ কিন্তু জোর কদমে চলছে এইটার কাজ, আর মাস দেড়েকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই দিকের কাজটা শুরু হবে। আসুন তাহলে আজকের এখান থেকে একদম দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর অবধি লঙ্কা জল হয়ে একদম চলে যাব কিন্তু বড় গোপীনাথপুরের দিকে। তো চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। আর সামনে দেখতে পাচ্ছি অনেক যে আধুনিক যে তোমার হচ্ছে ফুটরো ওভার ব্রিজ, যে বীজ হবে সেই বীজগুলি এই যে কাজ হচ্ছে, তার মেটেরিয়ালগুলো কিন্তু এই সামনে ফেলা আছে, সেখানটা গিয়ে দেখাই আমি। যে মেটেরিয়ালগুলির কথা বলছিলাম, ওই যে আধুনিক যে বড় গোপীনাথপুরে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে, বড় গোপীনাথপুরের যে বীজটি হয়েছে তারই মেটেরিয়ালগুলো কিন্তু এই সামনে রাখা আছে। এবং যে মাটি ফেলার কাজ কি চলছে, তো লাইনে দেখায় বুঝে যাবে। এইদিকে মাটি ফেলার কাজ যেহেতু হবে না, এখন বর্ষা একটু হলেও কিছুটা হলেও থেমেছে, এরপর বর্ষা আর দেড় মাসের মধ্যেই বর্ষা কেটে যাওয়ার পর কিন্তু জোর কদমে আবারও এই যে সমান জায়গাগুলি সমান করে কিন্তু পাত বিছানো এবং লাইন বিছানোর কাজ শুরু হবে জয়রামবাটি থেকে একদম বড় গোপীনাথপুর অবধি। বড় গোপীনাথপুর থেকে তো চলছে ময়নাপুরের দিকে অবধি কাজ পাত বিছানো, এটা আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন ইউটিউবেতে কিন্তু আমার ফার্স্ট ভিডিও আসে, তারপরে ফেসবুকেতে। তো ফেসবুকে যারা দেখছেন, অনেক চ্যানেলে আমার ইউটিউবেতে অনেক ভিডিও আছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন দিয়ে, দেখে আসতে পারেন। এটা আমি শুধু ফেসবুকের যারা নতুন বন্ধুরা, যেহেতু ফেসবুকে আমার প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, তাই ফেসবুকের বন্ধুদের জন্য এটা নিউজটা দিলাম। তো রাস্তা খুবই অসমান, যা করে যেতে হবে। এখন যে জায়গাটি এসে দাঁড়িয়েছি, এই জায়গাটির নাম হচ্ছে গোবড়াগেরে। লঙ্কা জলের আগের যে পাড়া, সেই পাড়া হচ্ছে এটি, যে পাড়াটির নাম হচ্ছে গোবড়াগেরে। আর গোবড়াগেরেতে এই ফুটরো ওভার যে বীজ, সে বীজ কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। পুরোভাবে যে ঢালাইটা কমপ্লিট, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং এই দিকে সোয়া চলে যাচ্ছে কিন্তু বদনগঞ্জ এবং কয়াপাটের দিকে, যেটা পাড়ার ভিতর দিয়ে হয়ে যাচ্ছে। দেখাতে পাচ্ছে এখন গোবড়াগেরের আপডেট, যেটি আজ থেকে 2.5 মাস আগে কাজ চলছিল দেখতে পাচ্ছেন। পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখানে ওই উপরে দেখতে পাচ্ছেন দূরে মেটেরিয়ালটি রাখা আছে, এই যে মেটেরিয়াল দিয়ে কাজ হবে এই আধুনিক বীজগুলির। এবং এখন আমি যেটা লক্ষ্য করছি, আজ থেকে প্রায় 9 মাস আগে যে রিটার্নিং ওয়াল এবং বা সাইড বর্ডার বলতে পারেন, সেই সাইড বর্ডারগুলো দেখুন, এইগুলো কিন্তু বহুত দিন আগে কিন্তু রেডি হয়েছিল। তারপরে কিন্তু এখনও সাইড বর্ডারের কাজ বাকি আছে। সাইড বর্ডারের কাজ এবার আমি মনে করি শুরু করে দেওয়া উচিত, কারণ যেহেতু এখন বর্ষাটা একটু থেমেছে, এরপর খোঁড়াখুড়ি করে যদি সাইড বর্ডারের কাজগুলো এগিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো হবে। কারণ এরপর সাইড বর্ডারের কাজ করে দিলে বর্ষা থেকে এই সাইড বর্ডারের কাজ, এবার মাটি ফোড়াই হবে এখানটাতে, এইটা থেকে মাটি ফোড়াই বাকি আছে। কারণ এই জায়গাটি এখান থেকে একদম দমদমা পর্যন্ত এই জায়গাটি একটু মাটি ফোড়াই কম আছে, জাস্ট এই জায়গাটা থেকে একদম দমদমার যেখান থেকে আমি ভিডিও স্টার্ট করেছি সেখান পর্যন্ত। তো আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করবেন। রাস্তার অবস্থা দেখুন, এইভাবে সাইকেল চালাতে হচ্ছে, সাইকেল চালিয়ে জাস্ট দেখুন কতটা রিস্ক নিয়ে এভাবে সাইকেল চালিয়ে কিন্তু রাস্তার আপডেট কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি।
যেটা বর্তমান বর্ষার পর কি অবস্থা রেল লাইনের সেটা দেখাতে পারছি। এবং ব্রেক নেই, কিন্তু পুরোপুরি রিক্সে চালাচ্ছি, সাইকেলের ব্রেকও কম। দেখবেন, এই দেখুন, আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, ব্রেক নেই, এক হাতে মোবাইল, এক হাতে সাইকেল হ্যান্ডেল ধরে, কিন্তু কষ্ট আছে। তাই আমি এখানেই দেখাই দাঁড়িয়ে থেকে। জাস্ট দেখুন অবস্থা, দেখুন এই রাস্তার ওই যে দেখতে পাচ্ছেন দূরে আন্ডারপাসিংটি, আধুনিক আন্ডারপাসিংটি, ওই আধুনিক আন্ডারপাসিংয়ের ওই পার থেকে কিন্তু লঙ্কা জল, রাস্তার এই পাশটা কিন্তু গোবরাগেরে, পুরো অংশটা কিন্তু গোবরাগেরে এলাকা। এই অংশটা কিন্তু পুরোপুরি গোবরাগেরে এলাকা, যেটি কতুলপুর থানার বাঁকুড়া জেলার অবস্থিত। এই গোবরাগেরে অনেকে দেখছি নতুন ভিউয়ার্সরা কমেন্ট করেন যে পুরাতন ভিউয়ার্সদের জন্য এই ভিডিওগুলি বানান নাকি। তো দেখুন, অনেক সময় বলতে ভুলে যাই যে গোবরাগেরেটা কোন জায়গায় এবং কোন জেলায় অবস্থিত, অনেকে জানে। এবং তো যাই হোক, এবার থেকে বলার চেষ্টা করব, কারণ অনেক তো নতুন ভিউয়ার্স আছে এবং নতুন বন্ধুরাও আমার সঙ্গে ভিডিওর সঙ্গে যুক্ত হয়। এবং এটি হচ্ছে আপনাদেরকে যেই বললাম, কতুলপুর থানার বাঁকুড়া জেলার গোবরাগেরে এলাকা। তো চলুন তাহলে লঙ্কা জলের এলাকায় যাই, সেখানে গিয়ে দেখি কী অবস্থা। রাস্তার ওই পারটা গোবরাগেরে ছিল, এই দিকটা কিন্তু পুরোপুরি অংশটা কিন্তু লঙ্কা জল এলাকা। আসলে লঙ্কা জল এলাকায় আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এবং লঙ্কা জল এলাকায় যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, আধুনিক ব্রিজের যে কাজ, যে সাপোর্টিংটা, এই সাপোর্টিংটা লাইনের, এই সাপোর্টিংটার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। মেঝে কিন্তু ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে কিন্তু জল ধরা হয়েছে। আর এইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু বদনগঞ্জের দিকে। অনেক রাস্তা আছে এইদিকে বদনগঞ্জ যাওয়ার, বহু রাস্তা পাড়ার ভিতর দিয়ে। তো চলুন তাহলে আগের দিকে যাওয়া যাক, কতটা কি কাজের। লঙ্কা জল এলাকায় এই জায়গাটি কিন্তু আজ থেকে যারা আমরা পুরাতন সাবস্ক্রাইবার বা পুরাতন ভিউয়ার্স যারা আমার শুধু ভিডিও দেখেন, তারা দেখবেন এই জায়গাটি কিন্তু প্রায় 6 থেকে 6.5 মাস এই জায়গাটি পুরোপুরি কাজ বন্ধ ছিল। এবং যে রিটার্নিং এই আন্ডার ওয়াটার পাসিংগুলো দেখতে পাচ্ছেন, এই রেডি হয়ে বর্তমানে এখন রেডি হয়ে আছে, কিছুটা রেডি হয়ে শুধু সাইড বর্ডারগুলো শুধু হয় না কাজ। এই জায়গাটা কিন্তু বহুত দিন কাজ বন্ধ ছিল এবং মাটি পোড়ার কাজও বন্ধ ছিল, রিটার্নিং ওয়ালের কাজও বন্ধ ছিল। সেটা কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার রিটার্নিং ওয়ালগুলি দেওয়ার কারণটা দেখছেন, কত রেল লাইনে এই বর্ষার মাটি কিন্তু ক্রমশ ধুয়ে দেখছেন কত জমা হয়েছে এই জায়গাটিতে। জাস্ট ফলো করুন, আরও দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এইদিকে দেখুন, দেখতে পাচ্ছেন কী অবস্থা, রিটার্নিং ওয়াল না দেওয়ার কারণ কী অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই চাষের জমিগুলিতে উঁচু হয়ে যাচ্ছে এবং মাটি ধুয়ে কিন্তু চলে যাচ্ছে। এতে কিন্তু চাষের জমির ক্ষতি এক পক্ষে আমি ঠিক বলতে পারবো না এই বিষয় নিয়ে, তবে ক্ষতি হচ্ছে না বা লাভ হচ্ছে সেটা বলবো না। দেখুন, এবং এই জায়গাটি কিন্তু পুরো ভরাট ছিল বর্ষার কারণ, দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে, পুরোপুরি ফাড়লিয়ে কিন্তু মাটিটা কিন্তু চারিয়ে গেছে চারদিকে। তা আমি সরকারের কাছে বিশেষ অনুরোধ করব, এবার রিটার্নিং ওয়ালের কাজগুলি যেন শুরু করা হয়, যাতে এই মাটি, কষ্টের মাটি, যাতে এই মাটি যেন আরও ধস খেয়ে চাষের জমিতে না যায়। আজ দেখুন এই হচ্ছে চাষের জমি, এগুলি সব থেকে বেশি এই জমিটাই দেখুন, অধিকাংশ মাটি কিন্তু এই জমিতে গিয়ে মানে হয়েছে ধুয়ে দেখুন। এতে কিছু করার নেই, প্রকৃতির খেল, এতে আম জনতার কোনো হাত নেই বা রেলের কোনো হাত নেই এতে। কারণ পর্যাপ্ত পরিমাণে লেবার এবং শ্রমিক না পাওয়ার কারণে কিন্তু এইসবের কাজে গ্যাফিলতি হয়, তখন সরকারের উপর দায়ী যায়। তো এই যে কিছু করার নেই। তো যাই হোক, চলুন তার সামনের দিকে এগোনো যাক, অনেক কথা বলছি। তারপর বলুন কেমন লাগছে আপডেট, এই এলাকার আপডেট কেমন লাগছে বলুন, লঙ্কা জল এলাকার। জানি হয়তো অনেকে ভালো লাগছে, অনেকে খারাপ লাগছে, তবুও জানাবেন কমেন্টে এবং একটি করে লাইক করবেন। অনেক বন্ধুই আছেন যারা এখনও লাইক করছেন না, লাইক করতে ভুলে যাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকে বলতে হচ্ছে। তো যাই হোক, যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে বন্ধুরা তো অনেকেই ফুল সাপোর্ট করছেন, তার জন্য বলবো যে ইউটিউবের বন্ধুরা তোমরা পিছু থেকো না, তোমরাও লাইক করে দেখাও ফেসবুকের বন্ধুদেরকে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমার অবস্থা দেখতে পাচ্ছেন, পুরোপুরি ঘেমে পুরো লেগে গেছি। সেই কামারপুকুর থেকে আজ 19 কিলোমিটার রাস্তা সাইকেল নিয়ে, পুরো 19 কিলোমিটার কামারপুকুর থেকে বড় গোপীনাথপুর 19 কিলোমিটার রাস্তা, তা আবার ঘুরে এইছি আমি। রাস্তা দিয়ে এলে হয়তো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার শর্ট হতো। যাই হোক, রাস্তা দিয়ে আসা একটু রিস্ক থাকে এবং আপডেটও দেখানোর মানে অনেক আপডেট মিস হয়ে যায়। তাই আমি সরকারের কাছে বিশেষ অনুরোধ করব যে এইসব রিটার্নিং ওয়ালের কাজগুলি হোক। এবং আমার অবস্থা দেখতে পাচ্ছেন, মানে কোথাকার কথা আমি ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক, অবস্থা খুবই খারাপ, ঘেমে পুরো লেগে গেছি, পুরো জামা পুরো সারা, জামাটা পুরোপুরি ভিজে গেছে। আর কী বলবো, তাহলে সামনের দিকে এগিয়ে যায় বড় গোপীনাথপুর। এখান থেকে আর
1 কিলোমিটার সামান্য, আর 1 কিলোমিটার আছে। 1 কিলোমিটার আপডেট দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। সূর্য প্রায় অস্ত চলে গেছে, এই আর দিনের আলো নিভে এসছে। তো চলুন তাহলে আপডেট দেখতে থাকুন, এবং কেমন লাগছে সকলে লাইক না করে যেও না কিন্তু। মানে এসে দাঁড়ালাম কিন্তু ইসমাইল চকেতে, দেখতে পাচ্ছেন বর্তমানে এসে দাঁড়িয়েছি ইসমাইল চক। এবং ইসমাইল চকের এই দিকেও কিন্তু যে আধুনিক ব্রিজ সেটা কিন্তু কাজ দেখতে পাচ্ছেন কতটা কাজ এগিয়েছে। আর এই দিকে সোজা চলে যাচ্ছে, আপনাদের অনেকবারই বলেছি অসংখ্য কিন্তু এই দিকে পাড়ার ভিতর দিয়ে বদনগঞ্জ যাওয়ার এবং নানান পাড়ার যাওয়ার কিন্তু রাস্তা আছে, যেটা কিন্তু মেন রোডে গিয়ে উঠছে একের পর এক রাস্তা। তো চলুন তাহলে বড় গোপীনাথপুরের দিকে এগোই। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটি ভরাটটা অনেকটাই কম, কারণ এই বীজগুলির কারণেই, এবং অনেক কাজ যেগুলি করতে বাকি থাকে তার কারণে কিন্তু মাটিগুলি কম থাকে। এবং এদিকে রিটার্নিং ওয়ালের কাজ আজ থেকে বহুত দিন আগেই চলছিল, যেগুলি কিন্তু এখনও ভরাট হয় না। এই শুদ্ধ গ্রানাইট পাথর দিয়ে রিটার্নিং ওয়াল, এই রিটার্নিং ওয়ালের কাজও আরও একটু বাড়বে। পাই এগুলির হাইট হয় 18 থেকে 19 ফুট হাইট হয় যতটা জানি আমি, বা 20 ফুটের উপরেও হয় কোনো কোনো জায়গাতে। এখানে দেখতে পাচ্ছি হয়তো তোলা থেকে প্রায় 12-15 ফুট হবে হয়তো। তো যাই হোক, চলুন তাহলে এগিয়ে যাই সামনের দিকে। দেখাতে পাচ্ছি আপনাদেরকে যে আধুনিক বীজের মেটেরিয়ালগুলি, সেগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এই জায়গাগুলিতে রাখা হয়েছে এবং সামনে কাজ চলছে। ডাম্পারগুলো দেখতে পাচ্ছি এক্সট্রা যে আন্ডার ওয়াটার পাসিংয়ের যে এক্সট্রা মাটি, সেই মাটিগুলি নিয়ে যাওয়া হয় হয়তো প্ল্যাটফর্মের দিকে ফেলা হচ্ছে। সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কী কাজ হচ্ছে। যেটা ভাবছিলাম যে সাইডের যে মাটি, সে মাটি তোলা হচ্ছে দেখুন ডাম্পারে করে। তো চালু কাজ আমাদেরকে দেখাতে পাচ্ছে এখন। বড় গোপীনাথপুর যে লাস্ট জায়গার আপডেট, সেই জায়গা থেকে আজকে দেখিয়ে কিন্তু পুরোপুরি আপডেট শেষ করব। এখন যে জায়গায় আছি এটি হচ্ছে সোজা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন মেন রোড। এই মেন রোড ধরে সোজা চলে যাচ্ছে কিন্তু বিষ্ণুপুর হয়ে একদম বিষ্ণুপুর, বৈতল, জকার মোড়, আরও নানান জায়গা দিকে লাইন ভাগ হয়ে কিন্তু এই রাস্তায় এগিয়ে যাচ্ছে। আর এই জায়গায় চলছে কিন্তু কাজ। অনেক দূর আসার পর দেখলাম যে জেসিবি করে কাজ হচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু আমি অনেকবারই দেখিয়েছি এই মা সারদা শিশু নিকেতনের যে পাশেই এই জায়গাটি কিন্তু বহু মেটেরিয়াল রাখা হয়েছে। যেমন রেলের দেখতে পাচ্ছেন আধুনিক পাত, এবং অনেক মেটেরিয়াল রাখা হয়েছে। যে আধুনিক বীজগুলি হচ্ছে যে সেই সাপোর্টিংগুলো রাখা হয়েছে। ঢালাই গাড়িও এসে গেছে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে রাস্তার গায়ে যে বিশাল আকার আন্ডারপাসিংটি হচ্ছে সেটাই দেখাবার চেষ্টা করব। আর এইটা কিন্তু বহুত দিন আগেই রেডি হয়ে গেছে, প্রায় 7 মাস আগে রেডি হয়ে গেছে এই বিশাল আকার আন্ডার ওয়াটার পাসিংটি। এই দেখুন মেন রোডে কিন্তু মেন রোড বোঝাই করে কিন্তু তবুও কাজবাজ চলছে। কিছুদিনের মধ্যে কিন্তু মেন রোডও পুরোপুরি ঢাকা পড়ে যাবে। আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে কুচো পাথর, সেই পাথর কিন্তু স্টক করা হয়েছে পুরো পাহাড়ের লেভেলের, মানে পাহাড় একটা মিনি পাহাড় বলতে পারো। সেই পাহাড়ের মতো এখানে পুরো পাথর কিন্তু এখানে স্টক করা হয়েছে, যেহেতু জায়গাটা এখানে অনেকটাই আছে বলে। আর দেখতে পাচ্ছেন যে কাজ চলছিল, আমি হয়তো আগের বড় গোপীনাথপুরে যে আপডেট, সেই আপডেট দেখাতে পারিনি। সেই আপডেটে কিন্তু এই দেখুন এগুলো কিন্তু কাজবাজ চলছে। আর ওই দূরেই হচ্ছে কিন্তু বড় গোপীনাথপুর পঞ্চায়েত। তাহলে আজকের ভিডিও বাস এইটুকুই। এখান পর্যন্ত শুরু করেছিলাম কিন্তু দমদমার সেই বিশাল আকার যে কাজ চলছিল আন্ডারপাসিংয়ের, সেইখান থেকে আজকে শেষ করলাম কিন্তু সেই বিগ আন্ডারপাসিং, সেই আন্ডারপাসিংয়ের কাজ দেখিয়ে। দেখতে পাচ্ছেন মাটি ভরাই ডাম্পার কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ওই দূরে সামনের দিকে এগোচ্ছে। এই দেখুন। তো এই ছিল আজকের আপডেট দমদমা থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। তো আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলো না, আর একটি করে লাইক করতে ভুলো না। আর আপনাদের ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে কিন্তু জানিয়েও, যে লাইনের বিষয় নিয়ে এবং কোথায় কি কিছু ভুল হলো নাকি সেটাও জানিয়েও। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।